संसार समुद्रतार नौकायिताभ्यां गुरुभक्तिताभ्यां वैराग्य साम्राज्यदपूजनाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां कवित्ववाराशि निशाकराभ्यां दौर्भाग्यदावाङ्कुधमालिकाभ्यां दूरीकृतानम्रविपत्रिताभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां ताययो श्रीपतितां समीयो कदाचिदप्याशु दरिद्रवर्या मूकाश्च वाचस्पतितां हिताभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां সবাইকে জয় গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগত গুরু মদ আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজকে রথযাত্রা মহোৎসব ঠাকুর এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রমে এই রথযাত্রার দিন রথের দড়িতে টান দিয়েছিলেন 1976 সালে। সেই থেকে প্রতি বছর এখানে এই উৎসব হয়। এই রথযাত্রা মহোৎসবে কিছু সামান্য আভাসে দিয়েছি তথ্যগত দিক থেকে এবং তত্ত্বগত দিক থেকে আপনারা শুনেছেন। এবারে আমার আরো কিছু যা বলা বাকি রয়ে গেছে আমি তা নিবেদন করছি। তারপরে এই জগন্নাথ প্রভুরা কিন্তু পলিত হচ্ছে। তারপরে বৃন্দা দুটি বৃন্দা অষ্টসখীর এক সখী ভগবান শ্রীকৃষ্ণের তার ভক্তিতে তার প্রেমে ভগবান শ্রীকৃষ্ণ প্রফুল্লিত হয়ে অত্যন্ত আনন্দিত হয়ে বৃন্দা দুটি চাইতো
যে ভগবান যেমন রাধারানীর কুঞ্জে থাকেন তেমন আমার কুঞ্জেও রাত্রিবাস করুক কিছুদিন, আমার কুঞ্জেও কিছুদিন কাটিয়ে যান। তখন তা তিনি করেননি। তাকে কথা দিয়েছিলেন যে কলিতে তোমার কুঞ্জে আমি 9 রাত্রি বাস করব। সেই গুন্ডিটা ওই বৃন্দা সখী, গুন্ডিটা নাম এই কলিযুগের বৃন্দা সখী গুন্ডিটা হয়েছে। তার নামেই ওই গুন্ডিটা মন্দির, ওই স্থান, ওই গুন্ডিটা মন্দির, ওটা ওই বৃন্দা সখীরই কুঞ্জ একমতবাদ। তো কলিতে সেই ভগবান শ্রীকৃষ্ণ দারু ব্রহ্মাবতার, সচ্চিৎ আনন্দ স্বরূপ, নিত্যানন্দের আনন্দ ঘন মূর্ত বিগ্রহ স্বরূপ হয়ে এসে সেই দাপরের কথা রাখার জন্য এই রথযাত্রার মাধ্যমে সারা ভক্তকুলকে কৃপা করতে করতে, তাদের মধ্যে ভক্তির জাগরণ করতে করতে তিনি ওই গুন্ডিটা মন্দির আসলে বৃন্দাবতীর কুঞ্জে কথা রাখার জন্য যাচ্ছেন। সেখানে তিনি 9 দিন থেকে আবার কিন্তু ফিরে আসে। এই একটা মতবাদ। হে ভগবান, 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 করুণানিধা, হে ভগবান, করুণানিধা, হে ভগবান, করুণানিধা, হে ভগবান, করুণানিধা, মঙ্গলময় হে ভগবান, মঙ্গলময় হে ভগবান, মঙ্গলময় হে ভগবান, 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 করুণানিধা, হে ভগবান, করুণানিধা, হে ভগবান, করুণানিধা, হে ভগবান, করুণানিধা, হে ভগবান, 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 হে ভগবান। আরেকটা মতবাদ আছে
যে পুরীর মহারাজ ইন্দ্রদ্যুম্নের স্ত্রী সহধর্মিণীর নাম ছিল গুন্ডিচা, এবং তিনিও জগন্নাথ দেবের যার পরনাই প্রিয় ছিলেন। এবং সেই রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নীর নাম গুন্ডিচা থেকে ওই কুঞ্জের নাম হয়েছে গুন্ডিচা, এবং তিনিও ওখানেই বসবাস করতেন। এবং জগন্নাথ দেব এত তাকে ভালোবাসতেন তার প্রেমের জন্যে, তার ভক্তির জন্যে, যে তিনি এই রথযাত্রার মাধ্যমে এই প্রেমের শিক্ষা দিতে দিতে, ভালোবাসার শিক্ষা দিতে দিতে ওই গুন্ডিচা মন্দিরে, তাকে মাসির বাড়ি বলে সবাই জানে, তিনি যান, যেতেন না, এখনো যান। আরেকটা মতবাদ আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলরামের গুরুদেব সন্দীপনী মুনি ছিলেন। উজ্জয়িনীতে এই সন্দীপনী মুনির কিন্তু আশ্রম আছে। এই অধমের সৌভাগ্য হয়েছিল 2010 সালে সেই উজ্জয়িনীর সন্দীপনী মন্দির, যেখানে ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণ বলভদ্রজি পড়াশোনা করেছিলেন, সেখানে যাবার এই অদমের এই শরীরটার সৌভাগ্য হয়েছিল। অপূর্ব জায়গা, গেলেই মন জুড়িয়ে যায়। তো সেই সন্দীপনী মুনির স্ত্রী সহধর্মিণী যখন তার ওখানে এই কৃষ্ণ বলরাম ছাত্র হিসেবে গেছিল, তো তার সহধর্মিণী কিন্তু জানতেন না যে কৃষ্ণ বলরাম কে, খুব স্বাভাবিক। তো পরে তিনি যখন জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ ও বলরাম পূর্ণ ব্রহ্ম অবতার, ভগবান বিষ্ণুর 10 অবতারের 2 অবতার এরা, তখন তাদের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু যেন তোমার সেবা করতে পারি, এমন ভাবে আমায় তৈরি করো, তোমার সেবায় যেন চিরনিরত থাকতে পারি। শান্তি পাবে জীবনে, শান্তি পাবে জীবনে, ভুলেও ভুলো না যেন শ্রী গুরুর শ্রীচরণ, ভুলো না যেন শ্রী গুরুর শ্রীচরণ, যে চরণে কোটি চন্দ্র বিরাজিত জানো না, গুরু নাম করো সাধনা, করো সাধনা, করো সাধনা,
দুর্লভ জনমতে কি কি কার্য করেছ, দুর্লভ জনমতে কি কি কার্য করেছ। জন্ম হলে মৃত্যু আছে ভেবে কি তা দেখেছ, জন্ম হলে মৃত্যু আছে ভেবে কি তা দেখেছ। আনন্দময় ভুলে নিরানন্দে রয়েছ, আনন্দময় ভুলে নিরানন্দে রয়েছ। থাকিতে ডাকো মনো নইলে দেখা পাবে না, থাকিতে ডাকো মনো নইলে দেখা পাবে না। নাম করো সাধনা, করো সাধনা, নাম করো সাধনা, করো সাধনা। যে নামেতে পাপ হরে ঘুচে ভব যন্ত্রণা, যে নামেতে পাপ হরে ঘুচে ভব যন্ত্রণা। নাম করো সাধনা, করো সাধনা, নাম করো সাধনা, করো সাধনা, করো সাধনা, করো সাধনা, করো সাধনা, করো সাধনা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিতে তোমায় আমি সুযোগ দেব 9 দিন। তো ওই গুন্ডিচা মন্দির একটা মতবাদে ওই ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব প্রকারান্তরে জগন্নাথ মহাপ্রভুর গুরুদেব সন্দীপনী মুনির সহধর্মিনী, যার নাম ছিল গুন্ডিচা। এটা আসামের এক রিসার্চ স্কলার, যেই নিয়ে রিসার্চ করছে তিনি বের করেছেন। তো সন্দীপনী মুনির সহধর্মিনীর নাম ছিল গুন্ডিচা, এবং সেই গুন্ডিচার নামে ওই গুন্ডিচা মন্দির হয়েছে। এবং ভগবান জগন্নাথ দেব তার আগে দাপরের সেই ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি ওখানে ছাত্র হিসেবে তাকে আশ্বাস দিয়েছিলেন যে তোমার গিয়ে গিয়ে আমি 9 দিন সেবা নেব। এই গুন্ডিচা যাত্রা মানে মাসির বাড়ি যাত্রা যারা বলে, সেই গুন্ডিচা যাত্রা আসলে সেই গুন্ডিচা যাত্রায় গিয়ে ওই ওনার গুরুদেবের ওই সন্দীপনী মুনির স্ত্রী নাম গুন্ডিচা বলেছি। এবং এই আসামের এক রিসার্চ স্কলার বের করেছে এটা মতবাদ। তো তার নাম ছিল গুন্ডিচা। তো সেই ওই তার গুরুদেবের পত্নী গুন্ডিচা তিনি যে বলেছিলেন সেবা করার সুযোগ দিয়ে ধন্য করো, তোমরা যে বিষ্ণুর 10 অবতারের 2 অবতার তা জানতে পারিনি। তো সেই তার কথা রাখার জন্যে 9 দিন ওই গুন্ডিচা বাড়িতে গিয়ে তিনি কাটান তার সেবা নেওয়ার জন্য। আমি 3টে মতবাদ বললাম, আরও মতবাদ থাকতে পারে বা আছে। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি এই পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীচরণে নিবেদন করলাম, এবং সর্বোপরি আপনাদের শ্রীচরণেও নিবেদন করলাম। সকলকে প্রণাম। আপনারা সবাই নিত্যানন্দে নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন করো সবে ভজন ব্রহ্মচারী, ভজন করো সবে ভজন ব্রহ্মচারী। যার শুভ কামনায় যাবে